আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 43তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে জব সলিউশন কখন এবং কিভাবে পড়া উচিত। প্রথমত, আপনারা যদি প্রথমবার চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন, তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে জব সলিউশন একটা স্বাস্থ্যবান মোটা বই। যে বইটার মধ্যে আসলে বিগত বছরের চাকরির যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থাকে এবং প্রশ্নগুলোর সমাধান থাকে। এটাই হলো জব সলিউশন, ঠিক আছে? তো জব সলিউশন কখন পড়া উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমি দেখেছি অনেকেই ভুলবশত শুরুতেই জব সলিউশন পড়ে, হ্যাঁ, ওটাই পড়তে থাকে বারবার। অর্থাৎ এটা কিন্তু একটা সমস্যা। কিরকম সমস্যা? আপনি যদি শুধুমাত্র জব সলিউশনই পড়েন, এতে কি হয়, আপনার বিষয়ভিত্তিক জ্ঞানের যে গভীরতা, সেইটা তৈরি হয় না। ঠিক আছে? আপনাকে হয়তো প্রিলি পাস করাবে, কিন্তু রিটেন বা সামগ্রিক অর্থে আপনার জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু জব সলিউশন অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাহলে জব সলিউশন কখন পড়া উচিত? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে জব সলিউশনটা পড়া উচিত যে কোনো বিষয়ভিত্তিক সাবজেক্ট শুরু করার আগেই একবার একটু দেখে নেওয়া উচিত। এটা হলো পারফেক্ট একটা টাইমিং। আবার অনেকের ভিন্ন মত থাকতেই পারে, আমি সেটাকেও স্যালুট করি। অনেকে আবার এটাও বলে থাকে যে জব সলিউশন যদি 3 থেকে 4 বার রিভিশন করা যায় তাহলে প্রিলিমিনারি কাটমার্ক তোলা যায়। ঠিক আছে, আপনি প্রিলিমিনারি কাটমার্ক তুলে রিটেনে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি জব সলিউশনই একমাত্র সলিউশন নয় বিসিএস প্রিলি পাস করার জন্য। আপনাকে জব সলিউশন তো পড়তে হবে, প্লাস আপনাকে বিষয়ভিত্তিক যে প্রস্তুতি, অর্থাৎ রেফারেন্স বই পড়া, বিষয়ভিত্তিক যে বোর্ড বই সেগুলো পড়া, তারপর হলো দুই একটা গাইড বই পড়া, অর্থাৎ একটু দেখতে যেতে হবে। বুঝতে পারছেন? যদি আপনি আপনার প্রিলিমিনারি, রিটেন, ভাইবা সব জায়গায় ভালো করতে চান, তো জব সলিউশন শুধুমাত্র একমাত্র সলিউশন নয় বিসিএস প্রিলি পাসের জন্য। এটা আপনাকে প্রথমত মাথায় গেঁথে নিতে হবে। তবে জব সলিউশনও কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে? দেখুন, জব সলিউশনের ভিতরে যে পরীক্ষার প্রশ্নগুলি রয়েছে, সেই পরীক্ষার প্রশ্নগুলো থেকে কিন্তু আপনি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, আহ, আপনি যদি বাংলা সাহিত্যের প্রস্তুতি নেওয়া শুরু করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তারপরে হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই সবকিছুই আপনি পড়বেন, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি কি ধরনের, কি প্যাটার্নের প্রশ্নগুলো আসে সেটা তো আপনি সিলেবাসে পাবেন না। পাবেন কি? গাইড বইও পাবেন না। পাবেন কোথায়? বিগত বছরের প্রশ্নে। তাহলে প্রথমেই আপনি কি করবেন, পিএসসির যে আপডেটেড সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আপনি কি করবেন, আপনার টপিকগুলো বের করে নেবেন সিলেবাস থেকে। এটা প্রথম কাজ যে কোনো সাবজেক্ট শুরু করার আগে। তারপর ওই টপিকগুলা কোন কোন বই থেকে পড়বেন সেটাও একটু সিলেক্ট করে নেবেন। এখন কোন কোন বই থেকে পড়বেন, কোন কোন বিষয়গুলো পড়বেন, সেটা বোঝার জন্য আপনাকে আগের বছরের প্রশ্ন দেখতে হবে। আগের বছরের প্রশ্ন কোথায় পাবেন? এই যে জব সলিউশনে পাবেন। এখন অনেকে আবার এটাও প্রশ্ন করেন যে ভাইয়া, কোন জব সলিউশনটা ভালো হবে সবচেয়ে? এটা ব্যাপারটা হলো কি, দেখুন, সব জব সলিউশনে কিন্তু যে পরীক্ষার প্রশ্নগুলো থাকবে সেগুলো তো একই। আপনি যেই প্রকাশনীরই কিনুন না কেন আর যেটাই কিনুন না কেন, ওই 41 বিসিএস এর প্রশ্ন কি এক এক প্রকাশনীর এক এক রকম হবে? অবশ্যই নয়। সবারই একই প্রশ্ন, উত্তরটাও কি হবে? একই হবে। কিন্তু এক এক বইয়ে দেখবেন যে প্রশ্নের সমাধানের সাথে সাথে নিচে কিন্তু খুব সুন্দর একটা টিকা করে প্রাসঙ্গিক অন্যান্য তথ্যগুলো দেওয়া থাকে। জব সলিউশনের এইটা একটা ভালো দিক। আপনি যে কোনো একটা প্রশ্ন করছেন, প্রশ্নের সলিউশন করার পরে উত্তরটা দেওয়ার পাশাপাশি ওখানে কিন্তু সুন্দর করে একটা নোট করে দেওয়া থাকে যে এই প্রশ্নের উত্তর কেন, এটা একটা ব্যাখ্যা দেওয়া থাকে ওই জায়গাটায় ছোট্ট করে। তাহলে যেই বইটাতে আপনি বাজারে যেয়ে দেখবেন, যেই বইটাতে ওই ব্যাখ্যাটা একটু বেশি আছে, ভালো করে আছে, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, কনফিউশন কমানোর জন্য ওই প্রশ্নের উত্তরের সাথে কাছাকাছি উত্তর সম্পূর্ণ অন্যান্য প্রশ্নগুলো কি, এই জিনিসগুলো যে বইটাতে ভালো আছে আপনি সেটাই নিতে পারেন। তো আমার কাছে প্রফেসরস, প্রিসেপ্টরস এই বইগুলো খুব ভালো লেগেছে। পাশাপাশি আরো অনেক জব সলিউশন থাকতে পারে। তো আপনি বাজার থেকে যে কোনো একটা মানসম্মত জব সলিউশন কিনবেন। এটা দেখে নেবেন যে জব সলিউশনের প্রশ্ন এবং উত্তর যেটা দিয়েছে সেটা কতটা নির্ভুল। ঠিক না? এটা দিয়েও তো আমরা মার্ক করতে পারি যে কোন জব সলিউশন বইটা ভালো। যে জব সলিউশনে প্রশ্নের উত্তরগুলো শতভাগ নির্ভুল এবং ব্যাখ্যাগুলো একেবারে প্রাসঙ্গিক, সেই জব সলিউশনটাই আপনারা কিনবেন। এটা বাজারে আপনি যখন বই কিনতে যাবেন তখন বইটা নিজেও উল্টে পাল্টে দেখলেন। বুঝতে পারছেন? এই হলো ফ্যাক্ট। তবে বাজারে যেই জব সলিউশন গুলো অনেক বেশি চলে সেগুলো আসলে সব থেকেই নির্ভুল, এই জন্যই তো চলে। তাহলে জনপ্রিয়তার দিক থেকে যে জব সলিউশন গুলো বেশি ভালো ধরে নেবেন, ওইটাই কেনা উচিত আপনার।
আপনার তো এত জাজ করার সময় নাই, ঠিক আছে, যদি এইভাবে চিন্তা করেন নির্ভুল বই লাগবে। আচ্ছা, জব সলিউশন পড়বেন কিভাবে? এখন প্রশ্ন হলো পড়বেন কিভাবে। আমার সাজেশন হলো, অনেকে অনেক রকম ভাবে সাজেশন দেয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাজেশন দিই। আমি সবসময় একসাথে সব বই না পড়ে আমি এক একটা বিষয় আলাদা আলাদা করে পড়তে পছন্দ করি। তাহলে কি করবেন, দেখবেন যে আসলে জব সলিউশনটাকেও পার্ট পার্ট করা যায়। কি করবেন, প্রথমে বিসিএস এর প্রশ্নের যে পার্টটা, সেই প্রশ্নটার পার্টটা আলাদা করে রাখবেন। আবার আপনার যদি মনে হয় যে আপনি প্রাইমারির জন্য ভালো করতে চান, দেখবেন যে বিসিএস প্রিলির প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করলে জব সলিউশন থেকে কিন্তু প্রাইমারির প্রস্তুতি অনেকখানি এগিয়ে যায়। কিভাবে এগিয়ে যায়, বিসিএস এর যে প্রশ্নটা সেটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, অনেক ডেপথ নলেজ। ওই নলেজের প্রশ্নগুলো যদি আপনার আয়ত্তের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই জায়গাগুলোতে ভালো করা যায়। কিন্তু বিসিএস প্রিলির প্রশ্ন দিয়ে শুধু বিসিএস কভার হবে না, কিন্তু বিসিএস কে যদি আপনি টার্গেট করেন, শুধু ওই বিগত বছরের বিসিএস প্রিলির প্রশ্ন সলভ করলেই হবে না। এক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হলো, যখন যেই সাবজেক্ট পড়ছেন তখন সেই সাবজেক্টের জব সলিউশনের প্রশ্নগুলো সলভ করে ফেলুন। উদাহরণ দিয়ে বলি আবারও, যেমন আপনি যখন বাংলা পড়ছেন, তাহলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্যের যে অংশটুকু, সেই অংশটুকু জব সলিউশনের মধ্যে এই আপনার বিগত যে বিসিএস প্রিলির প্রশ্নগুলো 46 থেকে শুরু করে পিছনের দিকে যেতে থাকবেন, একবার আপ টু 35 বিসিএস 30 বিসিএস পর্যন্ত পড়ে আসেন। তাহলে এই যে 10 থেকে 15টা বিসিএস এর প্রশ্ন যদি আপনি পড়েন, তাহলে প্রশ্ন পড়তে থাকলে আপনি বুঝতে পারবেন যে ব্যাকরণের কোন কোন টপিক গুলো পরীক্ষায় বেশি আসতেছে। দেখবেন যে কারক বিভক্তি সমাস এগুলো আসতেছে, আবার এক একটা টপিকের ভিতরে কোন কোন অংশটা আসতেছে। যেমন আমি একটু আগে বললাম সমাস, সমাসের কোন ধরনের টাইপটা আসতেছে, ঠিক আছে, আবার কারকের কোন টাইপটা পরীক্ষায় বেশি আসতেছে। এই যে ট্রেন্ড জিনিসটা আপনি ক্যাচ করতে পারবেন। তাহলে আপনি যদি পড়া শুরু করার আগেই ওই ট্রেন্ডটা একটু ধরতে পারেন, তাহলে আপনি বুঝতে পারেন নেক্সট বিসিএস প্রিলিতে কোন টপিকের ভিতরে কোন সাব টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে সাবজেক্ট ওয়াইজ আপনাকে প্রথমেই এই জিনিসটা দেখতে হবে। আবার আপনি যদি সাহিত্যিকদের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে এক এক প্যারাডাইম শিফট হয়, কিন্তু আমি বলতেছি যে এক এক পরিবর্তিত প্রেক্ষাপটে কিন্তু এক এক সময় এক এক কবি সাহিত্যিককে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা ট্রেন্ড। তা আপনি যদি বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে কোন সাহিত্যিকদের বইগুলো বেশি গুরুত্ব দিয়ে প্রশ্নটা হতে চলেছে, সেটা ট্রেন্ডটা বুঝতে পারবেন আপনি যদি এই বিসিএস প্রিলির যে প্রশ্ন এবং প্রশ্নের সমাধানগুলো দেখেন। ঠিক আছে, আপনার কনফিউশন ক্লিয়ার করার জন্য কিন্তু জব সলিউশনের ভিতরে যে ছোট্ট করে নোট বা সমাধান দেওয়া আছে সেটাও গুরুত্বপূর্ণ। তবে আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে শুধুমাত্র এই জব সলিউশন আপনাকে একেবারে সর্বোচ্চভাবে প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করবে না। পজ করেছো? আর এর পাশাপাশি দেখুন, জব সলিউশন পড়ার সময়, হ্যাঁ, জব সলিউশনের ভিতরে আপনি যে অপশনগুলো দেখবেন, প্রশ্নগুলোর অপশন, যেমন যে কোনো একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের মধ্যে 4টা অপশনের ভিতর যে কোনো একটা অপশন হচ্ছে, তাই না? যদি বলা হয় যে অমুক সাহিত্যটি কার রচিত বা অমুক গ্রন্থটি কার লেখা, তাহলে আপনি অপশনে দেখছেন ক, খ, গ, ঘ, রুল অফ এলিমিনেশন ইউজ করে আপনি উত্তর করছেন। আমার টেকনিক কি ছিল, বিগত রিসেন্ট যে বিসিএস এর প্রশ্নগুলো, সেক্ষেত্রে বিকল্প যে অপশনগুলো ছিল যেগুলো ভুল উত্তর, সেই কবি সাহিত্যিকগুলোকেও আমি গুরুত্ব দিয়ে পড়তাম। বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় যে কোন কোন সাহিত্যিকগুলো গুরুত্বপূর্ণ এই অপশন টেস্ট করার মাধ্যমে। উত্তরে যে কোনো একজন সাহিত্যিক হচ্ছে, কিন্তু বাকি যে সাহিত্যিকগুলো তাদের নামও যদি বিসিএস প্রিলির প্রশ্নে এসছে, তার মানে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তাদের সম্পর্কেও কিন্তু আমরা পড়তে পারি। ব্যাকরণের ক্ষেত্রে একই ব্যাপার স্যাপার। আপনি যদি ব্যাকরণের টাইপস গুলো দেখেন, কোন কোন গ্রামাটিক্যাল আইটেমস গুলো বেশি আসতেছে, কোন রুলস গুলো আসতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাকে আসলে কি পড়তে হবে। আমাকে কি শুধু আর্টিকেলের মধ্যে থাকতে হবে বাচ্চাদের মতো, নাকি একেবারে একটু অ্যাডভান্সড লেভেলে গ্রামাটিক্যাল জানতে হবে, যেখানে ফ্রিকুয়েন্টলি মানুষ ইরর করে। ম্যাথের ক্ষেত্রেও তাই, আপনি যদি অঙ্কগুলো দেখেন বুঝতে পারবেন যে ওই 9-10 এর বাচ্চাদের অঙ্কগুলো আসে নাকি একটু হালকা অ্যাডভান্স লেভেলে প্রশ্নটা করে দিয়ে রাখে। সো ব্যাপারটা হলো, আপনি যদি জব সলিউশন পড়েন, সেই ক্ষেত্রে আপনি কি পাবেন, দিক নির্দেশনা পাবেন যে আপনার আসলে প্রস্তুতিটা কোন দিকে নিতে হবে। সো এই জন্য আমি বলি জব সলিউশন পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ, এবং জব সলিউশন পড়তে হবে পরীক্ষা কেন্দ্র করে। আপনি যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই পরীক্ষার জন্য আপনাকে সেই পরীক্ষার প্রশ্নগুলো আগের বছরের সেগুলো দেখতে হবে। সো এটা আপনাকে একটা গাইড করবে যে কোন দিকে আপনাকে যেতে হবে। এবং এর পাশাপাশি বিষয়ভিত্তিক বই কিনে, সাপোর্টিভ বই কিনে সেগুলোও পড়বেন। তার মানে কি হবে, আপনি সামগ্রিকভাবে একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কনফিডেন্সের সাথে পরীক্ষায় বসতে পারবেন। সো এই হলো জব সলিউশন এর ইতিবৃত্ত। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর বেশি বেশি করে ছড়িয়ে দিন ভিডিওটি, যাতে করে যারা প্রত্যন্ত অঞ্চলে একেবারে সুবিধা বঞ্চিত মানুষ তারাও যাতে করে এই বিসিএস প্রস্তুতি নিতে পারে, তারাও যাতে করে নিজেদের জায়গাটা, যে জায়গায় যেতে চায় সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগটা গ্রহণ করতে পারে। সো আপনারা ভালো থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে পড়াশোনা করুন, পড়াশোনার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম।